তাই আমাদের বিচার করতে হবে। যদি আজকে ক্রোধ না প্রকাশ করতো, আজকে এত বড় সাজা হতো না। আজকে যত মানুষ ক্রোধের শিকার হচ্ছে, ক্রোধকে কন্ট্রোল করতে পারছে না, ক্রোধকে কন্ট্রোল করতে না পেরে মানুষ খুন খামারি মারপিট দাঙ্গা হাঙ্গায় জড়িয়ে পড়ছে। এই দেখবেন কিছুদিন পরে ভোট হবে, কত মানুষের কত ক্রোধ, এই পার্টির ক্রোধ ওই পার্টির উপরে, ওই পার্টির ক্রোধে মারপিট দাঙ্গা হাঙ্গা। সে বাচ্চা জেলে থাকবে, তার বাড়িতে বউ বাচ্চা না খেয়ে থাকবে। কিন্তু মানুষকে ক্রোধের মাঝে কিছু মনে থাকে না, আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে, আমি ক্রোধ করে মারপিট করে জেলে চলে যাব, আমি ক্রোধ করে মরে যেতে পারি, বোম ফেটে গুলি লেগে। ক্রোধ তো প্রকাশ করবে, কারণ মানুষের শাস্ত্র জ্ঞানের অভাব আছে। তাই মমতা ব্যানার্জি মিউট খুলে যাচ্ছে। তাই আমাদের প্রয়াস করতে হবে, শাস্ত্র থেকে জানতে হবে। হ্যাঁ, মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের পরিচয় হচ্ছে গোপীভর্ত পদকমলয়ু দাস দাসানো দাস। আমাদের পরিচয়, আমরা দাসের 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 দাস। সব থেকে কনিষ্ঠ দাস হচ্ছে আমি ভগবানের। যখন আমি এরকম ভাবতে পারবো যে আমি সব থেকে পতিত অধম, তখনই আমি হরিনামটা বেশি মাত্রায় করতে পারবো। যদি ভাবি আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমি বড় ভক্ত, আমি ভগবানের বড় দাস, তাহলে হরিনাম করতে পারবো না। তৃণা দোপি শুনিচেন তররিব সহিষ্ণু না। যে যত নিচু সে তত বেশি হরিনাম করতে পারে। নিচু ভাবতে হবে না, নিচু আমরা, প্রকৃতপক্ষে নিচু আমরা। প্রকৃতপক্ষে আমরা অধম। হ্যাঁ, কিন্তু আমরা অধম হয়ে আমরা নিজেকে অধম স্বীকার করি না। তাই মহাপ্রভু এসছেন, পতিত পাবন হেতু তব অবতার, মো সম পতিত প্রভু না পাইবে আর, আমার মতো পতিত আর কেউ নেই প্রভু। তাই নিজেকে যে যত পতিত মনে করতে পারে, প্রভু আমার মধ্যে, আমি খল, আমি দেখাই এক করি এক, খল ব্যক্তি, মুখ এক মন এক, আমি খল, আমি কপট, আমি কামি, আমার মধ্যে সমস্ত দোষ ভরা প্রভু। আমার মতো পতিত এই জগতে কে আছে? খল কপট কামি সমস্ত দোষে ভরা। যখন আমরা এটা অনুভব করতে পারবো, যখন এভাবে নিজেকে দোষ দিতে পারবো যে কপটতায় ভরা, কামে ভরা, খলে ভরা, তখন আমরা অনুভব করে যখন হরিনাম করবো যে ভাই আমার একমাত্র উপায় কেবল গোবিন্দ নাম, যখন এটা একমাত্র ভরসা গোবিন্দ নাম, একমাত্র উপায় গোবিন্দ নাম, তখনই আমরা বেশি মাত্রায় হরিনাম জপ করতে পারবো। তাই আজকে ভগবানের প্রত্যক্ষ ভক্তকে ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, শুকদেব গোস্বামী, এরা হচ্ছে ভগবানের প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করছে। হ্যাঁ, আর আমরা ব্রহ্মা থেকে নারদ থেকে বেদব্যাস, এভাবে জ্ঞান আস্তে 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 আমার গুরুদেবের কাছে এসেছে, আর গুরুদেবের কাছ থেকে আমার কাছে এসছে। তাই যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যদি আমি আমার গুরুদেবকে প্রসন্ন করতে পারি। আমার গুরুদেব বলেছেন তুমি 16 মালা জপ করবে মন দিয়ে। গলা ঘেমে যাচ্ছে, কাশি আসছে। তুমি 4টে নিয়ম ভালো করে পালন করবে, তুমি একাদশী ব্রত ভালো করে করবে, আর অপরাধে হরিনাম করার চেষ্টা করবে, তুমি একদিন মহাপ্রভুর কৃপা পাবে। গুরুদেব আগের দিন ক্লাসে বলছে সবাইকে ভগবত ধামে নিয়ে যদি আমার কথা কেউ শোনে, 4টে নিয়ম পালন করবে, আমিষ আহার করবে না, অবৈধ সঙ্গ করবে না, হ্যাঁ, তাস পাশা জুয়া খেলবে না, আর কোনো রকম সে নেশা করবে না, চা পান বিড়ি সিগারেট খাবে না, আর অপরাধে হরিনাম করবে। যদি এইগুলো করে, আর প্রচার কার্যে সহযোগিতা করবে গুরুদেবের, যে আমি আমার গুরু মহারাজের প্রচার কার্যে, আমার পারমার্থিক পিতা গুরুদেব তার প্রচার কার্যে আমি সহযোগিতা করব। কি প্রচার? কৃষ্ণ ভাবনামৃত প্রচার, গীতা প্রচার, ভাগবতম প্রচারে আমি সহযোগিতা করব আমার সামর্থ্য অনুসারে। হ্যাঁ,
তাই যস্য প্রসাদ ভাগবত প্রসাদ, যদি গুরুদেব প্রসন্ন হয়ে যায় তো কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে। তাই আমি সেই ছোট্ট দাস, কনিষ্ঠ, যদি আমি আমার গুরুদেবকে প্রসন্ন করতে পারি তো আমার গোবিন্দ প্রসন্ন হয়ে যাবে। এ হচ্ছে সিদ্ধান্ত, থিওরি। এজন্য ভগবান অম্বরীশকে বলছে, অম্বরীশ তুমি জানো না, আমার ভক্ত তো দূরের কথা, যারা আমার ভক্তের আশ্রয় গ্রহণ করে আছে, আমার ভক্তের আশ্রয় গ্রহণ করে আছে, তারাও পর্যন্ত আমার অত্যন্ত প্রিয়। অম্বরীশ তুমি কি জানো না, আমার যারা ভক্তের জন, যে আমার ভক্ত হয়েছে, সেই ভক্তের স্বামী, সেই ভক্তের স্ত্রী, সেই ভক্তের সন্তান, সেই ভক্তের পরিবার প্রত্যেকে আমার প্রিয়। তাহলে মনে করো অম্বরীশ আমার কত প্রিয়। আমাদের উড়িষ্যা যখন মহাপ্রভু আছেন পুরীতে, তখন বৃহস্পতির অবতার, ভুলে যাচ্ছি নামটা আমি, সেই প্রভুর বাড়িতে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করছেন, আর তার জামাই এসে বলছে ইনি কি সন্ন্যাসী, এত 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 খায়, সন্ন্যাসী কখনো এত খায় নাকি? তিনি এভাবে মহাপ্রভুর চরণে অপরাধ করেছেন। আর সেই বৈষ্ণব ঠাকুর বলছে তার নিজের মেয়েকে, ষাটি তুমি আজকেই বিধবা হয়ে যাও, তোমার স্বামীর জন্য মুখ না দেখি, কপাল থেকে সিঁদুরটা মুছে ফেলো। মেয়ের বাবা নিজের মেয়েকে বলছে তোমার কপাল থেকে সিঁদুর মুছে ফেলো, তুমি আজকেই বিধবা হয়ে যাও। আর নিজে একটা বাঁশ নিয়ে তার জামাইকে মারতে ছুটেছে। যে মহাপ্রভুকে এরকম কথা, আজকে তোমাকে প্রাণে মেরে ফেলবো, শ্বশুর জামাইকে মারতে ছুটেছে। তখন মহাপ্রভু বললেন যে আপনি কেন এরকম তাকে মারতেছ, আপনার জামাই, ও কত প্রিয় জানো আমার, ও কত প্রিয় জানো, ও বোঝে না। হ্যাঁ, কিন্তু আপনার জামাই, আপনার বাড়ি একটা কুকুর পর্যন্ত আমার প্রিয়, আপনার ঘরের একটা কুকুর পর্যন্ত আমার প্রিয়। হ্যাঁ, আপনি কেন মারতে, ও তো অবুঝ, বোঝে না। তাই ভক্তই ভক্ত জন, যদি পরিবারে একজন ভক্ত হয়ে যায়, তার খাতিরে তার স্বামী, তার ছেলে, তার মেয়ে, তার পরিবার সবাই উদ্ধার পেয়ে যাবে। শুধু উদ্ধার না, সবাই কৃষ্ণের আপনজন, সবাই কৃষ্ণের আপনজন। কারণ সেই পরিবারে একজন ভক্ত হয়ে গেছে, তার খাতিরে সবাইকে ভগবান সুরক্ষা দেবে, প্রত্যেককে ভগবান সুরক্ষা দেবে। তাই যদি গৃহে কেউ বৈষ্ণব ভক্ত হয়, যদি হয়তো আমি ভক্তি করতে পারছি না, আমার সন্তান ভক্ত জীবন এসেছে, তোমার সন্তানকে উৎসাহ দেওয়া উচিত, বাবা তুমি ভালো করে ভক্তি করো, বাবা তুমি ভালো করে ভক্তি করো, তুমি যদি ভালো করে ভক্তি করো তো কৃষ্ণ আমাকেও কৃপা করবে। হয়তো আমি ভালো ভক্তি করতে পারতাম, তাকে উৎসাহ দেওয়া উচিত। স্বামী ভক্তি করছে, স্ত্রী তো ভালো পারছে না, স্ত্রীর কর্তব্য স্বামীকে উৎসাহ দেওয়া উচিত। হ্যাঁ, দেখো আমি তো ভালো জব করতে পারি না, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তুমি কত সময় ঘুম থেকে উঠছো, জব করছো, তুমি ভালো করে ভক্তি করো। কিন্তু কলিযুগে উল্টো, উৎসাহ দেওয়া তো দূরের কথা, ভাট তোমার সঙ্গে আমি সংসারই করবো না, চললাম সংসার ছেড়ে। কলিযুগে এরকম হচ্ছে, একজন যদি ভালো ভক্তি করে আর যদি দুরকম যদি সমান না হয়, তাহলে আরেকজন ছেড়ে পালিয়ে যাচ্ছে। যদি স্ত্রী ভালো ভক্তি করে, স্বামীর কর্তব্য স্ত্রীকে সহযোগিতা করা, যে আমার স্ত্রী কত সুন্দর ভক্তি করছে, জব করছে এত সুন্দর, তাকে ডিমোটিভেটেড করা উচিত না। আরে আমি তো, আমার দ্বারা তো কিছু হয় না, সে করছে, তাকে আমি উৎসাহ দেব যাতে আরও ভগবানের ভক্তি করে। তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবে। যে এইরকমভাবে বলবে না, ভগবান তার প্রতি বেশি যে অনুমোদন করে দেয়, যে আমি হয়তো পারছি না কৃষ্ণ কথা শুনতে, কিন্তু তুমি যেটা শুনছো এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো বিষয়, তুমি ভালো করে মন দিয়ে শোনো আর তুমি ভালো করে ভক্তি করো, তো ভগবান তাকেও কৃপা করে দেয়। রামায়ণের কথা বলছি আমি, যে অনুমোদন করে। তাই আমাদের কর্তব্য হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে। যদি আমি কোনো ভক্তের আশ্রয় থেকে হরিভক্তি করি, তাহলে কৃষ্ণ আমাকে ত্যাগ করবে না। আর যদি আমি মন মানা করি, কেন আমাকে জয় বজেশ্বর প্রভু বলতে আসবে, কেন আমাকে উনি বলতে আসবে, আমাকে মাথা কিনে রেখেছে নাকি? যদি এইরকম মনোভাব চলে আসে, হ্যাঁ, একজনকে বলছি হরিনাম করুন, আপনি ভালো বেশি বেশি করে হরিনাম করুন,
বলছে আপনার কি লাভ আছে আমি হরিনাম করলে? বলছে আমাদের কোনো লাভ নেই, আপনি হরিনাম করলে ভালো। বলছে আমি নরকে যাবো, আপনার কি? আপনার তো মাথা ভেঙে চাল পড়ছে কেন? আমি বলছি, ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ। তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকমও কিছু কিছু লোক থাকে। হুম। তো পয়েন্ট অফ ভিউ আমি এটা বোঝাবার চেষ্টা করছি যে কি একটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। কি যেন বলছিলাম, লাস্ট কথা কি কথা বলতে কি করে বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে যে উনি যেভাবে চলতে বলছে আমাকে, উনি আমাকে নাম জপ করতে বলছে, গীতা পড়তে বলছে আমার ভালোর জন্য, উনি ভাগবতম পড়তে বলছে আমাকে, আরে কমসে কম একজন তো আছে যে আমাকে শাসন করছে ভক্তি নিয়ে। আমার বাবাও তো আমাকে শাসন করে না, ভক্তি করতে বলে না। আমার নিজের মা, সেও তো বলে না গীতা পড়, ভাগবতম পড়, হরিনাম জপ কর। আরে কমসে কম একজন তো আছে যে আমার গীতা পড়তে বলছে, ভাগবতম পড়তে বলছে, সেই সে পরম বন্ধু। উনি তো আমার পরম বন্ধু, যে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আমাকে বকছে, আমাকে গালি দিচ্ছে যে আমি কি করে কৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারবো। শাস্ত্রে বলছে সেই পরম বন্ধু যে তোমাকে ভগবানের কথা মনে করিয়ে দেয়, আর সেই তোমার পরম শত্রু যে তোমার ভগবানকে ভুলিয়ে দিচ্ছে। যে ভগবানকে ভুলিয়ে দিচ্ছে সে পরম শত্রু। সে হতে পারে আপন থেকে আপনজন ব্যক্তি। হ্যাঁ, ভগবান বলছে দুর্বাসা মুনি, না অহং আত্মনাম আশোসে মত ভক্তি সাধুবের বিনা শ্রিয়াম চ আত্ততম কিম ব্রহ্মণ যে সম্গতিরহম পরা। বলছে দেখো দুর্বাসা মুনি, ব্রাহ্মণ, আমি আমার ভক্তকে ছাড়া আমি নিজেকে চাই না। আমার এই সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, আমি কোনো রকম আনন্দই চাই না আমি আমার ভক্তকে ছাড়া। দেখবেন ভগবান যেখানে আছে, হয় গোমাতার সঙ্গে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, নাই ভগবানের সঙ্গে ময়ূর আছে, নাই ভগবানের সঙ্গে রাধারানী আছে, নাই অষ্টসখী আছে, নাই নাই বলরামজি আছে, নাই শ্রীদাম সুদাম আছে। ভগবান কখনো একা থাকে না। বলছে আমি আমার ভক্তকে ছাড়া আমি কোনো রকম কোনো আনন্দ চাই না। এই ভগবানের মুখনিষ্ঠ স্টেটমেন্ট, এগুলো ভালো করে জানতে হবে যে ভগবানের স্বভাব কেমন। একজন ব্যক্তি মুখ না খুললে বোঝা যায় না সেই ব্যক্তি কত উদার না কঞ্জুস। যে আমাদের বস সে কত উদার দেখতে হবে। এই কৃষ্ণ আমাদের পরম বস, পরম সরকার, তিনি কত উদার। বলছে আমি আমার ভক্তকে ছাড়া নাম আত্মানাম, আমি নিজেকেই চাই না। আমি আমার ভক্তকে ছাড়া আমি নিজে আত্মাকেই চাই না, আমি চাই না আমার নিজেকে। মদ ভক্তে সাধুবি বিনা। হ্যাঁ, কারণ আমি মহাত্মাদের আশ্রয় করে আছি, মহাত্মারা আমাকে আশ্রয় করে আছে, ভক্তরা আমাকে আশ্রয় করে আছে। তাই ভক্তকে ছাড়া আমি চিন্ময় আনন্দটুকু চাই না। ভক্তকে ছাড়া দেখো যে লক্ষ্মী দেবী ভগবানকে প্রাপ্ত করার জন্য তার কাছে কত প্রলোভন এসছে লক্ষ্মী দেবীর কাছে। ব্রহ্মা, শিব, বড় বড় অসুর, কিন্নর, বিভিন্ন রকমের কত কিছু, সবাই লক্ষ্মীকে পাওয়ার চেষ্টা করছে। লক্ষ্মী ফুলের মালা নিয়ে ওই সমুদ্র থেকে উঠে সোজা ভগবানের গলায় দিয়েছে। ভগবানকে প্রতিরূপে নির্বাচন করেছে এই লক্ষ্মী দেবী। সে কে? সাক্ষাৎ ধন সম্পত্তি টাকা পয়সার মালকিন। হ্যাঁ, মিনিস্টার, মন্ত্রী, যার কৃপা হলে, যার বিন্দু মাত্র কৃপা হলে কেউ মালামাল হয়ে যায় টাকা পয়সার দিক থেকে। আর সেই লক্ষ্মী এই জগতে সব কিছুকে ছেড়ে কাকে বরণ করেছে প্রতিরূপে? ভগবান কৃষ্ণকে, নারায়ণকে। আর নারায়ণ এই জন্যই লক্ষ্মী দেবীকে গ্রহণ করেছে যে লক্ষ্মী ভক্ত। মা লক্ষ্মী দেবী ভক্ত। লক্ষ্মী দেবীর পরম্পরা চলছে শ্রী সম্প্রদায় সাউথ ইন্ডিয়ায়। আর এখানে বলছে আমি আমার ভক্তকে ছাড়া আমি আমার পত্নীকেও চাই না, লক্ষ্মীকেও চাই না। কি বড় কথা বলে দিয়েছে।
আমি আমার ভক্তকে ছাড়া আমি আমার স্ত্রী লক্ষ্মীকেও চাই না। যে লক্ষ্মী নিরন্তর ভগবানের পদসেবা করছে তাকেও চাই না আমার ভক্তকে ছাড়া। এই ভগবানের মুখ নিশ্চিত বাণী। আমরা তো ভক্তি জীবন করছি, আমাদের এখান থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত যে ভগবান তার, যদি আমি ভক্ত হতে পারি ভগবান আমাকে কতটা আদর দেবে। আমি ভগবানকে দেখি না দেখি, ভগবান আমাকে দেখছে। বৈকুণ্ঠ থেকে ভগবানের ক্যামেরাটা আমার দিকে লাগানো আছে যে আমার ভক্ত 24 ঘন্টায় কতটুকু আমার প্রতি নাম জপ করছে, কতটুকু সেবা করছে, কতটুকু আমার জন্য সে ঐকান্তিক। দেখেছেন সিসি ক্যামেরা, দেখেছেন কি না? চারিদিকে সিসি ক্যামেরা লাগানো থাকে, আর একজন ওই সিসি ক্যামেরার সামনে মানে ডিসপ্লের সামনে বসে থাকে। তো ভগবানের ওখানেও একদম উন্নত ডিসপ্লে লাগানো আছে, আর দেখছে কোন ভক্ত কিভাবে আমার সেবা করছে। ওই বৈকুণ্ঠ থেকেই ভগবান দেখছে, শুধু বৈকুণ্ঠ থেকে না, ভগবান আমার হৃদয়ে পরমাত্মা রূপে আছে, সেখান থেকেও ভগবান দেখছে আমি কতটুকু ভগবানের সেবা করছি, কতটুকু ঐকান্তিক। তো এখান থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত আমাদের যে ভগবান তিনি লক্ষ্মীকেও চান না। হ্যাঁ, বলছে আমি আমার ভাই বলরামকে চাই না, যে আমার ভাই নিরন্তর আমার সেবা করতে রয়েছে। আমি আমার ভক্তকে ছাড়া আমি আমার বলরামকেও চাই না। যে আমার পুত্র, আমার পুত্র ব্রহ্মা, আমার ভক্তকে ছাড়া আমি আমার পুত্রকে মতো চাই না। আমার স্বরূপ ভোলানাথ শঙ্কর, আমি আমার স্বরূপকেও চাই না আমি আমার ভক্তকে ছাড়া। আমি কোনো রকম কোনো ঐশ্বর্য ভোগ করতে চাই না আমি আমার ভক্তকে ছাড়া। যেভাবে এক মা তার সন্তানকে ছাড়া সে কোনো কিছুই চায় না, তাই না? ঠিক ভগবানও ঠিক, আমরা ভগবান যারা ভগবানের ভক্তি করছি, যারা ভগবানের প্রেমী, ভগবান তার ভক্তকে ছাড়া কোনো কিছুই সুখ চায় না, না টাকা পয়সা, ধন দৌলত, এনজয়মেন্ট, তার স্ত্রী, হ্যাঁ, তার স্বরূপ শঙ্কর, তার ভাই বলদেব, হ্যাঁ, সে কাউকেই চাইছে না। বলছে ভক্ত, আমি ভক্তকে বাদ দিয়ে কোনোভাবে স্ত্রীকে নিয়ে সুখী হতে পারবো না। ভগবান বলছে আমি স্ত্রীকে চাই না, ভাই বলরামের সঙ্গেও চাই না, আমার পুত্রকেও চাই না। এত বড় কথা ভগবান বলে দিচ্ছে। ভগবান হচ্ছে বেদবক্তা ভগবান। আমাদের মধ্যে খল কপট কাউকে ইমপ্রেস করার জন্য কথা বলি না। আমরা কাউকে ইমপ্রেস করার জন্য মিষ্টি মিষ্টি কথা অনেক বলে দিই, তুমি আমার আমি তোমার, তুমি ছাড়া বাঁচবো না, তুমি না থাকলে তোমাকে আমি চাঁদ এনে দেবো, তুমি সেই অমুক তমুক, এতে ইমপ্রেস করার কথা, পটানো কথাবার্তা। ভগবান পটাচ্ছে না, ভগবান বেদবক্তা। আর বেদ বক্তা ভগবান এখানে বলছে যে আমি আমার ভক্তকে ছাড়া কোনো কিছু চাই না। তাহলে ভগবান যদি এত ভালোবাসতে জানে ভগবানকে, ভগবানের স্বভাব কত সুন্দর, এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি। তাই আমাদের প্রয়াস করতে হবে। কি প্রয়াস করতে হবে? যে আমি সুন্দরভাবে ভক্তি করব, আমিও ভগবানের প্রেমী হতে চাই, আমিও খুব নামটা হরি নাম হরি কথা অত্যন্ত প্রেম দিয়ে, প্রভু কহে সনাতন কৃষ্ণ রতন ধন, অনেক যতনে মেলায়। এই কৃষ্ণ রতন ধন অনেক অনেক যতন করে পেতে হয়, অনেক যত্ন করে পেতে হয়। তাই যত্ন করে নিতে হবে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক সময় আমরা শুয়ে পড়ে ঘুম আসে না। আপনার যতক্ষণ পর্যন্ত ঘুম না আসছে জপমালা কিংবা কাউন্টার নিয়ে জপ করতে থাকেন, ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমাবেন না। আর সকালবেলা এমন মেন্টালিটি থাকবে আমি সকালবেলা উঠে ভগবানের মুখটা দর্শন করব, মঙ্গলারতি যাবো। বাড়ির পাশে তো মন্দির না থাকলে ঘরে মঙ্গলারতি করুন। আমাদের বাড়ির পাশে মন্দির আছে, আমরা মন্দিরে আসি। সকালে উঠে চিন্তন থাকবে আমি 4টে উঠে আমি ভগবানের রূপ দর্শন করব, ভগবানের মুখ দর্শন। তাহলে আপনার ঘুমানোটাও কৃষ্ণ কনসাসনেস হয়ে যাবে। হ্যাঁ, আর আমার যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে হাতে কাউন্টার নিয়ে হরে কৃষ্ণ করতে করতে ঘুমাবো, দেখবেন ঘুম ভাঙতে ভাঙতে আপনার জিহ্বায় হরি নাম চলে আসে, অভ্যাস হয়ে যাবে। কে কিভাবে দেহ ছাড়বে কেউ বলতে পারে না, তাই অভ্যাস বানিয়ে ফেলতে হবে যেন তেন প্রকারে তোমার কৃষ্ণ নামকে না ভুলি। তো আজ এই পর্যন্তই থাক, অনেকটা বলে দিলাম। একদিনে অনেক ওভার অতিক্রম হয়ে যাবে, অনেক হয়ে যাবে। আমরা নেক্সট দিন
65 নম্বর শ্লোক থেকে শুনবো এই অম্বরীশ মহারাজের দিব্য লীলা। যে ভগবান তার ভক্তের উদ্গার, তিনি যে ভক্তকে কত ভালোবাসে, তার স্বভাব আমরা এখান থেকে ফুটে উঠবে ভগবানের কথাগুলি। এবং ভগবান নিজে মুখ দিয়ে বলছেন যে আমি আমার ভক্তকে ছাড়া কোনো কিছুই চাই না, আমি ভক্তের দ্বারা পরিধীন, ভক্তরা যেভাবে চালায় আমি সেভাবে চলি, ভগবান নিজে বলছেন। তো এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে নতমস্তক শরণাগত, হরিনামে মন লাগুক আর না লাগুক হরিনাম করতে হবে, ভালো লাগুক আর না লাগুক কৃষ্ণ কথা শুনতে হবে, এই গীতা পড়তে ভাগবতম পড়তে ভালো লাগুক আর না লাগুক ভাগবতম পড়তে হবে। আমরা 8,000 10,000 টাকাতে ফোন কিনে একটা ভাগবতম কিনে পড়ি না, আমরা ভাগবতম ইনস্টলমেন্টে দিচ্ছি ঘরে ঘরে। তোদের কাছে ভাগবতম নেই, আমার নাম ঠিকানায় অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, 1 সপ্তাহের মধ্যে ভাগবতম ঘরে চলে যাবে। এই ভাগবতম পড়ুন, এ দিব্য গ্রন্থ, দিব্য লীলা। মৃত্যুর সময় কেউ থাকবে না সঙ্গে, কেউ থাকবে না। স্বামী মনে করছে স্ত্রী থাকবে, স্ত্রী মনে স্বামী, কেউ থাকবে না, একাকিত্ব হয়ে যাবো একদিন। কয়েকজনের ফোন করে বলে, একজন মেয়ে বলছে প্রভু আমার বাবা মারা গেছে, আমার মা খুব দুশ্চিন্তায় টেনশানে আছে। আমি বললাম তাই? বলে খুব একাকিত্বে ভুগছে, খুব ডিপ্রেশনে আছে, প্রচুর তার বিভিন্ন রোগ ব্যাধি গ্রাস করেছে, প্রভু আমার মাকে একটু কৃষ্ণ কথা শোনান। অসহায় ফিল করছে, কেউ নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে, একাকিত্ব, কিভাবে বাঁচবে সে, কি নিয়ে বাঁচবে সে? তাই জীবনের প্রথম থেকে যদি ভাগবতম পড়া, ভাগবতম শোনা আর হরিনাম করা অভ্যাস না করি, একটা দিনে একাকিত্ব নিয়ে জীবন ছাড়তে হবে। পাবেন না নাতি নাতনি, পাবেন না এই সন্তান, সন্তান তার বউ বাচ্চা নিয়ে অ্যাটাচ থাকবে, আপনার ধারে কাছে ঘেসবে না। হ্যাঁ, ভালো আছে কি ঠিক করে জিজ্ঞাসা করবে না একদিন। কলিযুগ যেভাবে আসছে, সমস্ত সদ্গুণ মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, স্নেহ মমতা নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, হ্যাঁ, বাচ্চারা বাবা মার প্রতি, সব নষ্ট হয়ে যাচ্ছে সদ্গুণ। এই জন্য নিজেকে ভালো রাখার জন্য, নিজে ভালোভাবে মৃত্যুবরণ করবার জন্য জীবনের প্রথম থেকে প্রয়াস করা উচিত আমি এইগুলোকে নিয়ে অভ্যাস করব সময় কাটানো। কারণ এটাই আমার ভগবত ধাম, এটাই আমার চূড়ান্ত গতি, এটাই আমার মত এক বন্ধু মত এক সঙ্গী, এটাই আমার সঙ্গী, এটাই আমার সঙ্গে যাবে। প্রতিদিন এটা বোঝাবার চেষ্টা করি, কারণ এটাই জীবনের উদ্দেশ্য। ফুটো পয়সা নিতে পারবো না এখানে, সুন্দর সুন্দর বাড়ি করবো, সে ইট বালি সিমেন্ট পড়ে থাকবে, হ্যাঁ, কিচ্ছু নিতে পারবো না। এগুলো সবসময় আমরা শুনছি কিন্তু কান দিয়ে ঢোকে বেরিয়ে যায়, কিন্তু এটাই বারবার শুনে শুনে গেঁথে ফেলতে হবে যে আমি একটা পয়সা নিতে পারবো না। যদি একটু ভাগবতমের এই ভগবানের মধুর মধুর বাণী যদি কান দিয়ে প্রবেশ করে, হয়তো কৃষ্ণের জন্য আমার ভালোবাসা উমড়ে উঠবে। এগুলো শুনছেন মানে কি, কৃষ্ণের জন্য আপনার ভালোবাসা ভিতর থেকে উঠবে যে না আমি আজ থেকে জব করব, ভালো করে জব করব, আমি ভালো করে ভগবানকে ধূপ দীপ আরতি করব, আমি ভগবানকে ভালো ভালো ভোগ লাগাবো, আমি খুব বেশি বেশি জব করব। এই কৃষ্ণ কথা শোনা থেকে আমার অনুপ্রেরণা জাগবে। যদি কৃষ্ণ কথা ভালো মতো না শুনি, ফাঁকি দিই, তাহলে এবে না বজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। বৃদ্ধ বয়সে গিয়ে লজ্জার কথা, হায় হায়, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, স্ত্রী ছিল, স্বামী ছিল, হরিভজন করিনি, লজ্জার কথা, সব শেষ। লজ্জায় না পড়তে হয়, হ্যাঁ, তাই আমাদের হরিভজন করা উচিত। আমার কথায় যদি কারোর কষ্ট লাগে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে কথাগুলো আমি বলি যাতে আমি নিজে আচরণ করতে পারি, এই কথাগুলি যেন নিজের জীবনে প্রয়োগ করতে পারি। বাস্তবে এই কথাগুলো আমি আমার জন্যই বলি, যাতে আমি শিখতে পারি, বেশি বেশি নাম জপ করতে পারি, জীবনের মাহাত্ম্যকে অনুভব করতে পারি, এবং ভগবানের কথা কীর্তনে রচে পচে থাকতে পারি। জয় শ্রী প্রভুপাদ, প্রত্যেককে ধন্যবাদ। আর আমি একটা গ্রুপ করছি, যেমন একটা মালদা ডিস্ট্রিক্টের, বাঁকুড়া ডিস্ট্রিক্টের, পুরুলিয়া ডিস্ট্রিক্টের, বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যক্তি আছে। তা আমি সেখানে নতুন নতুন ভক্তরা সেখানে জুড়বে। যেমন আমি পার্থপ্রভুকে দেখিয়েছি পুরুলিয়া, উনি অনেক ভক্তকে জুড়েছে। আমি এর আগে একটা ক্লাস করালাম, গীতার ক্লাস। তো এক এক ডিস্ট্রিক্টে আপনার বন্ধু বান্ধবকে জুড়বেন, আমি সেখানে গিয়ে তাদেরকে নিয়ে একদম গীতার ABCD শেখাবো, একদম সহজ সরল ক্লাসগুলো গীতাটাকে বোঝাবো নতুন করে, নতুন নতুন ভক্তদেরকে।
তো যারা উৎসাহী আমি তাদেরকে গ্রুপে অ্যাডমিন করে দেবো সেখানকার। আপনারা সেই নতুন নতুন ভক্তদেরকে জুড়বেন, আর এতে মনে হয় আমাদের প্রচারটা আরও বাড়বে। এখানে অনেকেই আছে আমার সাথে কথা হয় না, নতুন নতুন জায়গা থেকে, অনেকে ক্যামেরাই খোলে না, চুপচাপ বসে থাকে, অনেকে আমি চিনি না, জানি না, হ্যাঁ, আসে চলে যায়। কিন্তু আমি ওই গ্রুপের মাধ্যমে কথা বলবো, তাকে দীক্ষার প্রশ্নগুলো মুখস্থ করাবো, তাকে দশবিধ নাম অপরাধ মুখস্থ করাবো, তাকে আমি কে কোত্থেকে এসেছি বিভিন্ন জিনিস তাকে আমি শেখাবো হাতে কলমে সহজ ভাষায়। তো সেই জন্য যারা যারা এখন গ্রুপ খুলতে চায়, আমি আমার জায়গায় একটা গ্রুপ খুলতে চাই, আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা গ্রুপ করব, আমি সময় দেবো, আমি ফ্রি আছি, হ্যাঁ, আপনাদের জন্য সর্বক্ষণ একদম পুরো ফ্রি। যখন বলবেন তখন আমি ক্লাস করাবো, কিন্তু নিজেকে যে আমি একটা গ্রুপ আমি খুলে দেবো, আমি থাকবো, আপনি থাকবেন অ্যাডমিন, তো আপনি এখানে জুড়তে পারবেন। যারা যারা করতে চান এরকম গ্রুপ, আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, আমি একটা গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে জুড়বেন। ফ্রি ক্লাস, কোনো পারিশ্রমিক লাগবে না আমার, কিন্তু আপনারা প্রয়াস করবেন সেই গ্রুপের মধ্যে আরও ভক্তদেরকে জুড়ে, দীক্ষিত অদীক্ষিত শ্রদ্ধাবানকে জুড়ুন। জুড়তে পারলে আমি ক্লাস করাবো, ভগবদ্গীতার শর্ট কোর্স, ভাগবত রামায়ণ শ্লোক শেখাবো বিভিন্ন বিষয় নিয়ে, এবং দীক্ষার জন্য আসছে দীক্ষার উপযুক্তকে বানাবার প্রয়াস করব। প্রত্যেকে ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।